আধা ঘন্টা হেঁটে নিয়ে আসলো। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে আমি দুবাই থেকে চলে এসেছিলাম। সরি দুবাই এবার বলতেছি, এখন তো আমি দুবাইতে আছি, মানে শারজা থেকে চলে আসলাম দুবাইতে। রাত্রে 12টার দিকে রুমে নিয়ে এসে আমাদেরকে, যে রুমে ছিলাম ওই রুমে পোস্ট করে নেই, এখন অন্য রুমে রাখছে আর কি। ওই রুমে এখন যাচ্ছি আমি, যে রুমে এর আগে আমি ছিলাম আর কি রোদ্রুরে, ওই রুমে যাচ্ছি এখন। কিছু সামান আছে, ওগুলো সামান নিয়ে আসি আগে। যখন আমি দুবাইতে আসছি, যে রুমে আমি থাকছিলাম আর কি, ওই রুমে আর কি আমার দিয়ে ওই রুমটা পারফেক্ট ছিল আর কি। মানে ওইখানটায় মানে ছেলে মানুষ বা টাইম পাস বা ঘোরাঘুরির জায়গা মানে অনেক সুন্দর ওইখানটায়। আর এখন যে রুমে আসি আমি, কালকে রাত্রে যে রুমে নিয়ে আসি, এই রুমে আর কি একদমই ভালো না আর কি। মানে এইখানটা ছেলে এসে অনেক বন্ধু আছে, কিন্তু এই রুমে ভালো লাগে না আমাকে আর কি। তার জন্য স্যারকে কালকে বলছিলাম যে আমাকে যে রুমে ছিলাম ওই রুমে আর কি রাখার চেষ্টা করবো। বলছে ওই রুমে সিট খালি নাই। এখন কি করবো, সিট খালি নাই, মজবুরি থাকতেই হবে। রোডশালা পার হওয়া যায় না গাড়ির জন্য, এত গাড়ি মাথা হ্যাং করেছে। 10 মিনিট থেকে দাঁড়ায় জানো রাস্তার সাইডে। ফাইনালি রোড পার হয়ে আসলাম। তো ফাইনালি রুম চলে এসেছি আমি। তো শারজাতে আমি কেন গেছিলাম সেটা তো বলাই হলো না তোমাদেরকে। তো ওইখানটা কিছু কাজের জন্য গেছিলাম, তো কাজটা হলো না। তো মালিক বলছিল যে যেখান থেকে আসছো ওইখানটা যাও, যখন হয়ে যাবে তখন আর কি আমি ফোন করবো, তখন আবার মানে আবার যেতে হবে ওইখানে শারজা। এখান থেকে 1-1.5 ঘন্টা লাগে আর কি শারজা যেতে। তো মালিক যেভাবে বলে ওইভাবে করতে হবে আমাদেরকে। তো আমাদের কোথাও তো চলবে না না এখানটায়। রুমে চলে এসেছি, তো ওদের রুমে আর ঢুকতে দিল না আমাকে। ইফতারি করতে নিয়ে আসলো সিধা মসজিদে। এই মসজিদে করছিলাম, সামনে একটা মসজিদ আছে না, ওই মসজিদে আমি ইফতার করছিলাম। এই মসজিদে কেন দিবনি আমার গরিব মানুষ, হাত পয়সা দেবো। রোজা আছি পাক্কা। আধা ঘন্টা হেঁটে নিয়ে আসলো, আধা ঘন্টা হেঁটে নিয়ে আসলো। এটা হচ্ছে এদের মানুষের ধর্ম। আমি তোমার হাঁটা নাম না, আমি তোমার কোলে করে নিব নাকি? তো হাঁটা পা বেদা করতেছে না রমজান মাস, এবং রোদের মধ্যে এত দূর হাইটে আসলাম এদের রুমে আমি। মেয়াদে নাই খাবার দিতে, সেটা তো যথেষ্ট। সেটা কারটা গেল, দেখছো কত সুন্দর কার। হ্যাঁ, তো ইফতারি করে আগে আসি, তখন কোথাও হচ্ছে। তো দুবাইতে খেজুর ফেমাস, সেটা সবাই জানো। মসজিদে চলে আসি আমরা, তো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে খেজুর গাছ, খেজুর ফলছে, এখনো বড় হয় নাই। তো এদিকে এইটা হচ্ছে মসজিদ, অনেক মানুষ ইফতারি করতে আসছে। তো এত এত ছোট ছোট খেজুর গাছ, ধারণা বাইরে দেখো কত ছোট খেজুর ফলছে। আর আমরা তো খেজুর আমার খুব ফেভারিট আর কি। খেজুর মানে খুব ভালো লাগে। তো এখানে আসার মসজিদ ঢুকার আগে একটা কুকুর দেখলাম আমি, কুকুরটা তোমাদেরকে দেখাবো আমি। সে সুন্দর লাগতেছে, ছোট্ট কুকুর। তো চলো ইফতার করি আগে। তো গাইস, আমরা যেই মসজিদে ইফতার করি, তো এক এক দিন এক একটা মসজিদে যে ইফতার করি আমরা। তো এই আজকে যেই মসজিদে ইফতার করবো, দেখাবো আমি কতগুলো মানুষ বসে একসঙ্গে ইফতারি করে। তো হয়তো কথা বলতে পারবো না, কিন্তু দেখাবো তোমাদেরকে অবশ্যই আমি। এখন আয়োজন করতেছি, এখনো টাইম আছে অনেক, তাই জন্য বেশি মানুষ আসেনি। তো এই মসজিদের 3টা স্পেশাল জিনিস দেখাচ্ছি আমি। 3টা না, একটাই দেখাচ্ছি আর কি। এই যে 3টা খোপড়া দেখতে পাচ্ছ না, এটা মানে কাউয়ার জন্য, পাড়োর জন্য, মানে একটা থাকার জায়গা করছে আর কি। খুব ভালো লাগলো দেখে। ইফতারি করতে সবাই বসে পড়ছে। কতগুলো মানুষ ইফতার করতেছে, 200-300 মানুষ ইফতার করতেছে এখানটায় আর কি। সো গাইস, ইফতারি করে মসজিদ থেকে বাইরে হলাম, তো এখন যাচ্ছি রুমে। আজকের বিরিয়ানিগুলো আলাদা রকম কেন? এক এক দিন এক এক সিস্টেমে। আমি ভাবছিলাম পোল্ট্রির ঠ্যাং চড়ু পাবো আমি। কালকে দিছিল আজকে এবার দেখছি ওগুলো কি চিংড়ি মানে সাগরের কি মাছ। আমি জানি গরুর না হয় যে কলজাগুলো আছে, সরি তেলগুলো আছে না, তেল ভাবছিলাম আমি। তো এখন রুমে যাই, রুমে যে কাজটা আছে ওই কাজটা করে আবার আমাদের রুম যেতে হবে। তো দেখা হচ্ছে ব্লগটা আজকের মধ্যে এখান থেকে শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন।